Assalamualaikum everyone. Welcome to Cooking Creations by Liza. আশা করছি সকলেই খুব ভালো আছেন। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিভাবে মালাই চপ তৈরি করা যায় আমি আপনাদের সাথে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি ফলো করলে আপনারা সবাই কিন্তু খুব সহজেই বাসায় মালাই চপ তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক। মালাই চপ তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ময়দা, 1/2 চা চামচ দিচ্ছি বেকিং সোডা, এলাচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এখন আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি একটি ডিম, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি। এখন খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। চিনিটা পুরোপুরি গলে গেলেই ডিমটা ফেটানো হয়ে যাবে। এই তো ডিমটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা গুঁড়ো দুধের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম আর গুঁড়ো দুধের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। দেখতেই পাচ্ছেন এটা আমি কত মসৃণ করে ডো তৈরি করে নিয়েছি। এখন একটু ঘি নিয়ে আমি ডোটার উপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন এটা শক্ত না হয়ে যায়। ডোটা এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর চলে এলাম। এখন আমি ডোগুলো দিয়ে চপ তৈরি করে নিব। আর তার জন্য প্রথমে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। ডোটা এভাবে হাতের মাঝখানে গোল গোল করে ঘুরিয়ে আমি মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি। চপের সাইডগুলো খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি, না হলে এটা দুধে দেওয়ার পরে কিন্তু ফেটে যাবে। এই তো চপটি তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন আমি চপগুলোকে 5 মিনিট রেখে দিচ্ছি একটু শক্ত হবার জন্য। এদিকে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। লিকুইড দুধটাকে জাল দিয়ে আমি এখন একটু ঘন করে নিব। দুধটা জাল হয়ে ঘন হয়ে গেছে। এখন আমি এখানে তৈরি করে রাখা চপগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চপগুলোকে দেখুন দুধের ওপর ভেসে উঠতে শুরু করেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুধটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি কিন্তু চুলার জালটা একদমই লো করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু এখানে চামচ ইউজ করা যাবে না, এমনি হাত দিয়ে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন আমি মালাই চপটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় নরম তুলতুলে মালাই চপ। এখন আমি মালাই চপটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব।
তারপর আমি এটাকে সার্ভ করব। মালাই চপটা কিন্তু খুবই স্পঞ্জি এবং সফট হয়েছে, আর এটা খেতেও খুব মজার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।